নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ডিম দিয়ে একটা নতুন রেসিপি। তার জন্য প্রথমে আমি 5টা ডিম নিয়েছি আর এগুলোকে ফাটিয়ে নেব। এতে এবার দিয়ে দেব 1 চামচ নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফাটাবো। এতে দিয়ে দেব অল্প একটু দুধ দিলে ডিমটা খুব ভালো করে ফ্লাফি হবে। দুধটা দিয়েও খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এরকম একটা বাটি নিয়েছি, এতে রিফাইন তেল গ্রিস করে দেব। দেখুন আমি কত সুন্দর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এইভাবেই ডিমটাকে ফেটাতে হবে। এবার বাটিটাতে ঢেলে দেব। একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দেব। এবার বাটিটা ঢাকা দিয়ে 10-15 মিনিট অপেক্ষা করব। ডিমটা যতক্ষণ ভাপা হচ্ছে আমি এদিকে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে ডিমটা ভাপানো হয়ে গেছে, নামাবার আগে এটাকে চেক করে নেব। দেখুন ভালো করে ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, একটা চাকুর সাহায্যে আলগা করে একটা প্লেটে ঢেলে নেব। আর এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। এই রেসিপিটা আজকে আমি মাখন আর ঘি দিয়ে বানাবো। কড়াইয়ে 1 চামচ মাখন আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ডিমের পিসগুলোকে দিয়ে দেব। দেখুন ডিমের ঘোলে দুধ দেওয়াতে পিসগুলো কত সুন্দর করে ফুলে গেছে। উল্টো পাল্টা করে লাল লাল করে ভাজবো। দেখুন এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনারা ডিমের ঘোলের মধ্যে একটু দুধ দিয়ে যদি বানান তাহলে ওই জিনিসটার স্বাদটা অনেক বেড়ে যায়। এবার কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম করে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। পেস্ট করা মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। এবার রোজকার মশলাগুলো দিয়ে দেব, জিরে, ধনে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এতে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। গোলমরিচ গুঁড়ো আর গরম মশলাও দিয়ে দেব। সব মশলাগুলোকে তেল ছাড়া অবধি কষাতে হবে। দেখুন মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর রঙটাও কত সুন্দর হয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার ভাজা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট ফোটাবার পর অল্প একটু চিনি আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেব। এইভাবে আপনারা বানাবেন, খেতে খুবই ভালো হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আজকে ডিমের একটা অন্য রকমের স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটাকে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।